ওয়েলকাম গাইস, আমি জেদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম, বলেইছিলাম যে আমরা রক্তবীজ 2 ট্রেইলার নিয়ে আসবো, তো নিয়ে চলে আসলাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ট্রেইলারটা আমি একবার মানে অল্প একটু দেখলাম। সেটা হচ্ছে সিনেমাটার প্লটটা আমাদের বাংলাদেশ এবং কলকাতা দুটা মিললেই আসলে মুভিটার প্লটটা সাজানো হয়েছে। আর প্রোডাকশন হাউস উইন্ডোজ খুব ভালোভাবে সেটা প্রেজেন্টেশনটা অনেক সুন্দরভাবে করেছে। আর কাস্ট তো দুর্দান্ত, কাস্ট দেখেই তো মাথা নষ্ট যে এতগুলা সুপারস্টার একটা মুভিতে দিলে পরে মুভি তো ব্লকবাস্টার হবে। আর সবচেয়ে বড় কথা যে এইবার মনে হচ্ছে কলকাতায় পুজোই পুজো হবে। কিসের জন্য? একটা পুজোয় কতগুলা মুভি আসবে, মানে মুভির ছড়াছড়ি শুরু হয়ে গেছে। আর মানুষ কোনটা রেখে কোনটা দেখবে, প্রত্যেকটা মুভি সুন্দর। আর যে কাস্ট, ওরে বাপরে বাপ, মানে সব লেজেন্ডারি সব কাস্ট। যেমন এই যে ভিক্টর ব্যানার্জি একটা লেজেন্ড, ঠিক আছে, সীমা বিশ্বাস, আবির চ্যাটার্জি। আমরা তো আবির চ্যাটার্জিকে দেখেছি ব্যোমকেশ চরিত্রে। উনি অনেক মানে ঠান্ডা মাথার অভিনেতা, আমরা এইভাবেই দেখেছি তাকে। রোলটা যেটা দিয়েছে একটা পুলিশের ক্যারেক্টার, প্রশাসনিক ক্যারেক্টার, মানে যথেষ্ট ভাল লাগছে দেখে যে এইসব ক্যারেক্টারে আসলে ওনাকে অনেক ভালো মানায়। আর আছে অঙ্কুশ হাজরা, তো অঙ্কুশের অনেক দিন ধরেই মুভি আসে না। আর ওর যে জনারটা, ওর কমেডিয়ানের বাইরে এসে একটা মুভি এখন করতেছে। এই মুভিতে হয়তোবা সে কামব্যাক করতে পারবে, এটাই আমরা আশা করতেছি যে হয়তোবা এবার অঙ্কুশের কামব্যাকটা হবে এই মুভির মাধ্যমে। আর লেডি তো অনেকগুলা আছে, যেমন মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি, নুসরাত জাহান, বাপরে বাপ। আর কমেডিয়ান আমাদের সেই কমেডিয়ান কাঞ্চন মল্লিক, আরও অনেকেই আছে। আসলে এত নাম বলা সম্ভব না। যাই হোক, আগে ট্রেইলারটা দেখবো, তারপরে কথা হবে, ঠিক আছে? তো আগে ট্রেইলারটা দেখা যাক, তারপরে কথা। যে চ্যানেল থেকে আমরা ভিডিওটি নিয়েছি সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন, উইন্ডোজ ইউটিউব চ্যানেল। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। আর চেক করার কি দরকার, সবাই অলরেডি জানেই গেছে। যাই হোক, ভিডিও শুরু করা যায়। যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথা ঝাঁকড়া দিয়ে উঠেছে ভিক্টর ব্যানার্জি, মানে ইনার মুভি আগে আমরা যখন দেখতাম তখন বুঝতাম যে ফ্যামিলিয়ার টাইপের মুভি হবে, অনেক সুন্দর একটা গল্প হবে। কারণ ইনি এমন একটা অভিনেতা, ইনি ভালো ক্যারেক্টার প্লাস ভালো স্ক্রিপ্ট ছাড়া উনি মুভি করে না। আমি তো এই পর্যন্ত দেখি নাই। আর উনি আছে মানে সিনেমাটা দুর্দান্ত আকারের সুন্দর একটা গল্পের, এটা বোঝাই যায়, ক্লিয়ার বোঝা যায়। এখানে মিনিস্টারের চরিত্রে অভিনয় করেছে নাকি? আচ্ছা, ওরকমই তো মনে হচ্ছে। দেখি, সেটা দেখা যাক, এখনো তো দেখা হয়নি। ততবার মাথা ঝাঁকড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ। কোথাও যে সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম। আবির চ্যাটার্জি, অস্থির অস্থির, আফটার রক্তবীজ অ্যান্ড বহুরূপী। মুনির আলমের এনকাউন্টারের পর কে বা কারা মিশন এগিয়ে নিয়ে যাচ্ছিল? কি প্ল্যান তাদের? তাদের কি প্ল্যান? ক্যারেক্টারটা কে বা অসাধারণ, কারা অসাধারণ, মিশন এগিয়ে নিয়ে যাচ্ছিল? কি প্ল্যান তাদের? সুপার। তার তার মানে একজন। বদলা মৃত্যু, যে জীবন দিতে পারে সে জীবন নিতেও পারে। মুনির আলম বেঁচে আছে। তার মানে রক্তবীজ আবারও কেন গোবিন্দ দাঁত মাঝে না? যেন গোবিন্দ দাঁত মাজে না। গত রক্তবীজে আসলে অনেক ট্রোল হয়েছিল এটা নিয়ে, এখন সেটাই সুন্দরভাবে প্রেজেন্ট করছে। যাই হোক, দেখি। নন্দিতা রয় অ্যান্ড কি শিবপ্রসাদ মুখার্জি ব্রিং টু ইউ পারু পারু মিনিস্টার 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 সীমা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্যারেক্টারে। আচ্ছা আচ্ছা, কৌশানী মুখার্জি, নুসরাত জাহান, সুব্রত দত্ত, মিমি চক্রবর্তী, আবির চ্যাটার্জি। আর কেউ বাদ আছে টলিউডে? মকসদ বড়, বলো। মানুষের থেকে মকসদ বড়, আবার বলো। মানুষের থেকে মকসদ বড়, আবার বলো। মানুষের থেকে মকসদ বড়। এই যে নষ্ট হয়ে গেল ছেলেটা। সিনেমাটার মেন গল্প এটাই, মেন ক্যারেক্টারই এটা। আমরা এতক্ষণ যেটা দেখতেছিলাম আসলে এগুলা মেন না,
সিনেমাটা ঘুরবে অঙ্কুশকে নিয়ে, বুঝতে পারলাম। কারণ এই যে মন্তরটা দিল মাথার মধ্যে যে মানুষের থেকে মাকসাদ বড়, মানে গোলটা বড়, লক্ষ্যটা বড়, এই যে দিচ্ছে 100% অঙ্কুশকে এখানে একজন টেররিস্ট হিসেবে দেখা যাবে, ঠিক আছে। মুনির ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারকে খোঁজা নিয়েই পুরো সিনেমাটা বেজ। দেখেন এটাই হবে কিনা। আজকে থেকে তোমার নাম মুনির। অ্যান্ড অঙ্কুশ হাজরা, এই হচ্ছে মেন ক্যারেক্টার। আমরা এতক্ষণ মনে করি আবির চ্যাটার্জি মেন ক্যারেক্টার। হ্যাঁ, মেন ক্যারেক্টার, সে ভালো দিক দিয়ে মেন ক্যারেক্টার। তাদেরই ফাইট হবে, মানে সে অঙ্কুশকে খুঁজবে যে কে সে। আসলে সবচেয়ে বড় কথা, ভাই ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে নায়ক কিন্তু ওই রকম ইয়াটা পায় না, ঠিক আছে, ওই রকম দৃষ্টিটা পায় না। তো ভিলেন যখন স্ট্রং হয়, নায়ক তখন অটোমেটিক একটা ভালো একটা ক্যারেক্টার দেখা যায়, স্ট্রং বেস শুরু হয়। যাই হোক, আমার কাছে দুর্দান্ত লাগলো এই পর্যন্ত ট্রেইলারটা। আর অঙ্কুশ যদি পারে কামব্যাক করতে, এই সিনেমাটাই হবে যদি কামব্যাক করতে পারে। অনেকদিন পর একটা ভালো একটা মুভিতে আসছে। রক্তবীজ 2, ওরে বাপ রে বাপ, সবগুলো পূজাই আসতেছে। কোনটা মানুষের তো বাজেটই ফুরাই যাবে, এতগুলা মুভি কোনটা দেখবে? ধূমকেতু দেখবে নাকি দেবী চৌধুরানী দেখবে, নাকি এটা দেখবে, নাকি আবার ওই যে বহুরূপ দেখবে, কোনটা দেখবে? তো কলকাতার আর মানুষ যা আসলো নতুন কি দাম, বেঙ্গল ফিল্মস বেঙ্গল ফিল্মস না বেঙ্গল ফাইলস। ফাইলস। যাই হোক, মানুষ দেখবে কোনটা এখন চিন্তা করে রাখেন যে কোন মুভিগুলো আগে দেখবেন, মাথায় নষ্ট। যাই হোক, পুজোয় এবার একবারে প্রত্যেকটা দিন, মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরকম করে ভাগ করে নেন, ঠিক আছে, যে এক একটা দিনে এক একটা করে মুভি দেখবো, এভাবে ভাগ করা ছাড়া হবে না। প্রত্যেকটা মুভি সুন্দর। যাই হোক, অনেক সুন্দর লাগলো ট্রেইলারটা, অসম্ভব সুন্দর। আর যারা বলেছিলেন রক্তবীজের ট্রেইলারটা নিয়ে আসেন, তাদের অনেক ধন্যবাদ। একটা সুন্দর একটা ট্রেইলার দেখলাম, প্লাস এই যে একটা রিয়াকশন দিতে পারলাম, অনেক ভালো লাগলো। আর একটা ভাইজান বারবার রিকোয়েস্ট করছে যে রাবণ, জিদ্দার রাবণের একটা ট্রেইলার আছে, রাবণের ট্রেইলারটা রিয়াকশন দিতে। যাই হোক, ওটা আমরা নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ওভারঅল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বেল আইকন অবশ্যই অল করে অন করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনারা দেখতে পারেন। আর কলকাতার বর্তমান মুভির জন্য অল দ্য বেস্ট। আর প্রত্যেকটা মুভি সুপারহিট। এইভাবে আপনারা এগিয়ে যান, কলকাতার টলিউড এগিয়ে যাক, বাংলা ভাষার সিনেমা এগিয়ে যাক, এটাই আমরা চাই। আমাদের বাংলাদেশের সিনেমাও রিলিজ হোক, আপনাদেরও রিলিজ হোক, আমরা বাংলাদেশে বাংলা ভাষার সিনেমাই যেন দেখতে পারি সবসময়। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।